আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরা ফাতিহা পাঠ করলাম, এই সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ওষুধ। অর্থাৎ আপনি অসুস্থ আছেন, আপনি ঝাড়ফুঁক করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করুন, ঝাড়ফুঁক করুন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহর উপর আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, অনুনাসিনু কুরআনা মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমরা যদি অসুস্থ হও, সূরা ফাতিহা পড়ো অথবা নাস ফালাক পড়ো, গোটা শরীরের মধ্যে কি ফুৎকার দাও, আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা হলো ঝাড়ফুঁকের কি মন্ত্র এবং কি সমস্ত রোগের মহা ওষুধ। সমস্ত রোগের যদি মহা ওষুধ হয়, তাহলে আমরা যদি সূরা ফাতিহা তেলাওয়াত করি, তাহলে দেখবেন আমি অবশ্যই আল্লাহ তাআলার রহমতে সুস্থতা দান পাবো এবং আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস, এই ইয়াকিন, এই তাকদীর, এই ঈমানের হালতে সবার উপর অটল থাকতে হবে। তাহলে দেখবেন আমি উভয় উপকৃত হব ইনশাআল্লাহ। যদি বিশ্বাস স্থাপন না করি, তাহলে কিন্তু আমি কি মুসিবতে পড়ে যাব। এরপরে দেখুন, আল্লাহ তাআলা সূরা কাফিরুন বলেন, এই সূরা কেউ যদি 4 বার পাঠ করে, তাহলে সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমি কি এটা পাঠ করি? দেখা যায় যে দিনে একবারও পাঠ করি না, পাঠ করার কি সময় সুযোগ হয় না। অতএব আসুন আল্লাহ তাআলার কাছে সময় সুযোগ চাই, পাঠ করার জন্য সর্বদাই চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা কামিয়াবি দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথাবার্তাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।